أولئك أصحاب المشأمة عليهم نار مؤصدة صدق الله مولانا العظيم আজকে কত তারিখ 15 আগস্ট 2025 বনশ্রী এ ব্লক বাইতুল আতিক জামে মসজিদে জুমার জন্য আগত হযরতে মুসল্লিয়ান ইকরাম আল্লাহ তাআলার ফজল আল্লাহ তাআলার করম আল্লাহ তাআলার মেহেরবানি যিনি আমাদেরকে জুমার জন্য অপেক্ষা করত কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনী কারীমের সূরাতুল বালাদ পূর্ণাঙ্গ একটা সূরা তেলাওয়াত করেছি এই আশা যে পুরো সূরাটা আপনাদের সামনে শোনাবো আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সূরাটার নাম সূরাতুল বালাদ মূলত প্রতিটা সূরা বিশেষ করে শেষ দিকের এই সূরাগুলো প্রতিটা সূরা আগাগোড়া এক মাজমুমের উপরে একটা মাজমুন এজন্য এটাকে বিক্ষিপ্ত করে বললে জেহান মুনতাশির হয়ে যায় আজ কদ্দুর কাল কদ্দুর পুরোটা একসাথে বুঝে আসে না আমরা ভুলে যাই এজন্য শর্ট করে ইনশাআল্লাহ পুরো সূরাটা শোনাবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম খেয়ে বলেন লা উকসিমু বিহাদাল বালাদ আমি এই শহরের কসম খেয়ে বলছি আল্লাহ তাআলা যে বস্তুর কসম খান সম্মানিত বস্তুর কসম খান দামি বস্তুর কসম খান যে বস্তুর কসম রব নিজে খাচ্ছেন ওই বস্তুটা নিশ্চিত দামি আল্লাহ তাআলা বলেন আমি এই শহরের কসম খেয়ে বলছি কোন শহর আমি মক্কা নগরীর কসম খেয়ে বলছি এবার বলেন যে ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ এটা দুটো তরজমা একটা তরজমা হলো আর আপনি এই শহরে অবস্থান করছেন আপনি এই শহরে কি করছেন অবস্থান করছেন এই শহরটা দামি হওয়ার পেছনে আরেকটা কারণ হলো আপনি এই শহরে থাকছেন সুবহানাল্লাহ মাকানের দাম হয় মাকিনের দ্বারা আপনাদের বনশ্রী বাড়ি তৈরি করতে ইট যেই দাম সুবর্ণচর বাড়ি বানাইতে সেই দাম রডের একই দাম সিমেন্টের একই দাম লেকিন এখানে বাড়ি ভাড়া ৬০,০০০ ওখানে বাড়ি ভাড়া ৬০০ কেন হয়েছে জায়গা হিসাবে বসবাসকারী হিসেবে বলেন আল্লাহ তাআলা বলেন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ আপনি এই শহরে অবস্থান করছেন এজন্য এই শহর এটার কারণেও এই শহর অনেক দামি আর দ্বিতীয় তরজমা হলো এই শহরকে আমি কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছি এই শহরে কোনো হত্যা জায়েজ নাই এই শহরে কাউকে কষ্ট দেওয়া জায়েজ নাই এই শহরে গাছগাছালির পাতা ছেঁড়া জায়েজ নাই এই শহরে শিকার করা জায়েজ নাই কোনোটাই এই শহরে জায়েজ নাই শিকারের দিকে ইশারা করাও জায়েজ নাই এই শহরে শুধু মানুষ নিরাপদ নয় কবুতরগুলোও নিরাপদ পাখিগুলোও নিরাপদ এই শহরে গাছগুলো নিরাপদ গাছের পাতা ছেঁড়া যায় না শিকারের দিকে ইশারাও দেওয়া যায় না নিজের ঘরের জানালায় কবুতরের বাসা আর এখানে কবুতর বড় হচ্ছে চোখের সামনে লেকিন ধরা যাবে না খাওয়া যাবে না এই শহরটা এতটা নিরাপদ ওমান দাখালাহু কানা আমিনা এই শহরে যে ঢুকবে আমি তাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিব দুটো তরজমা একটা হলো তার জীবনকে দুনিয়ার জীবনকে আমি নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিব দুই নাম্বার তরজমা এই শহরে যে ইহরাম পরে ঢুকবে তাকে জাহান্নাম থেকেও নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিব তবে হ্যাঁ ফতহে মক্কার একদিনের জন্য রাসূলের জন্য এই শহরেও দুশমনকে হত্যা করা বৈধ করা হয়েছে পরের দিন আবার আগের মতো হয়ে গেছে
এই তরজমা আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আর একদিনের জন্য অল্প কয়দিন পরে একদিনের জন্য আপনাকেও এই শহরে বৈধতা দেয়া হবে। আপনার জন্য এই শহরে কি দেয়া হবে? বৈধতা দেয়া হবে। বাইতুল্লাহর দেয়ালে আশ্রয় নিবে, তাকেও হত্যা করা বৈধ হবে। অচিরেই একদিন আসছে, তো ফতে মক্কার দিন এটা হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আবার ফিরে আসছে আগের মতো। এরপরে 3 নাম্বার কসম, দ্বিতীয় কসম, ওয়ালিদি ওয়ামা ওয়ালাদ। ওয়ালিদ মানে বাবা, ওয়ামা ওয়ালাদ মানে সন্তান। তরজমা কি? আমি বাবার কসম খেয়ে বলছি, সন্তানের কসম খেয়ে বলছি। এক তরজমা, আমি আদম আলাইহিস সালামের কসম খেয়ে বলছি। দ্বিতীয় তরজমা, আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানদের কসম খেয়ে বলছি। আর দ্বিতীয় তরজমা হলো প্রত্যেক বাবার কসম খেয়ে বলছি, প্রত্যেক সন্তানের কসম খেয়ে বলছি। যেটাই ধরি না কেন, উভয় অবস্থাতেই যেন রব আমারও কসম খেয়েছেন, আপনারও কসম খেয়েছেন। কারণ আমি একদিক থেকে বাবা, আরেক দিকে সন্তান। কি বলছি বলেন? আপনি কি আগে সন্তান, পরে কি? তাহলে পৃথিবী আমরা এখানে যারা আছি, আমরা প্রত্যেকেই সন্তান এবং কি বাবা। ওয়ালিদি ওয়ামা ওয়ালাদ, আমি পিতার কসম খেয়ে বলছি এবং সন্তানের কসম খেয়ে বলছি। তাইলে বোঝা গেছে রব আমার কসম খেয়ে বলছেন। সুবহানাল্লাহ। আমার আব্বারও কসম খেয়েছেন, আমার সন্তানের কসমও খেয়েছেন, আমারও কসম খেয়েছেন। কার কার কসম আছে এখানে বলেন? সুবহানাল্লাহ। রব আমাকে একটা কথা বোঝাবার জন্য আমার কসম খেয়েছেন। শেষ, কসমের পর্ব শেষ। কসমের মধ্যে কি লাগে? জবাবে কসম। বলেন, কসমের মধ্যে কি লাগে? জবাবে কসম লাগে। কসমের একটা জবাব লাগে। শুধু কসম খায় না, কসমের পরে কিছু বলে, কিছু একটা বলে না? আমি কসম খেয়ে বলছি তোমার জন্য এই লুঙ্গি আমি 100 টাকা দিয়ে কিনছি, এটা কিছু বলতে হয় না? আচ্ছা, এবার আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। মুখস্থ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই মানুষ আমি তোমাকে বানিয়েছি কষ্টের ভিতরেই বানিয়েছি। তুমি কষ্ট করবা, এজন্যই আমি তোমাকে বানিয়েছি। কষ্ট উঠাবা এই যোগ্যতা পৃথিবীর অন্য কাউকে আমি দেই নাই। পৃথিবীর কোনো পাখি কষ্ট করে না, পৃথিবীর কোনো মাছ কষ্ট করে না। গরু আর মহিষকে যে আমরা কষ্ট দিচ্ছি, এটার জন্য ওকে বানায় নাই, আমরা দিচ্ছি। এটার জন্য ওকে বানায় নাই, হাল দিচ্ছি যে আমরা। তো আল্লাহ তাআলা বলেন মানুষ আমি তোমাকে কষ্টের ভিতরেই বানিয়েছি। মায়ের পেটে তুমি বড় কষ্টে ছিলে, কি বাঁকা বুকা হয়েছিলাম, হাত কোথায়, পা কোথায়, মাথা কোথায়, কতটা কষ্টের মধ্যে ছিলাম। তোমাকে আমি কষ্টের মধ্যেই বানিয়েছি। তোমার জন্ম থেকে মৃত্যু শুধুই কষ্ট। বলেন শুধুই কি? শুধুই কষ্ট। দুনিয়ার কষ্ট, দুনিয়াদারদের কষ্ট নাই না? আলহামদুলিল্লাহ, দুনিয়াদারদের কষ্ট নাই না? যারা রাস্তায় কাজ করে তাদের কষ্ট নাই? হ্যাঁ, রিক্সাওয়ালাদের কষ্ট নাই? অটোওয়ালাদের কষ্ট নাই? যারা ওই বিদ্যুতের পিলারে উঠে কাজ করে তাদের কষ্ট নাই? রাজমিস্ত্রিদের কষ্ট নাই? যারা রং লাগায় দেখছেন কষ্টটা কাকে বলে? হ্যাঁ, যারা ভবনে রং লাগায় কষ্টটা কাকে বলে? যারা এই 10 তলা ইট তোলে কষ্টটা কাকে বলে? তাহলে আমি মানুষকে কষ্টের জন্যই বানিয়েছি। বাকি হ্যাঁ, দুনিয়ার কষ্টের সাথে যদি আখিরাতের কষ্ট মিলিয়ে নিতে পারো তো আখিরাতে আর কখনো কষ্ট হবে না। বাহ, আচ্ছা আখিরাতে কষ্টটা কিসের? কই কষ্ট কই? এই যে ফজর পড়ে চলে গেলেন, গিয়ে আরামসে ঘুমালেন, আরামসে সব করলেন, এখন আবার ফিরে আসলেন, বলকে এটা তো রিল্যাক্স। যারা নামাজ পড়ে না ওই বেচারাতে চেহারা দেখলেই বোঝা যায় সে যে কবে মুখ ধুইছে।
বাস্তব না বাস্তব? এদের চেহারা এত অসুন্দর কেন? কারণ সে যে অজু করে না, সে যে তার কি করে না, পেজকে ওয়াশ করে না, বলে সে যে তার চেহারা ধোয় না, এই জন্য তার চেহারা এত কি। রাত্রে আমি, আমার মাহফিল ছিল কোথায়, যেখানে মাহফিল ছিল, মাহফিল শেষে একজন পুলিশ তার ড্রেসে মুসাফা করছে, আল্লাহে তার দাড়িগুলো সুন্দর, চেহারা থেকে নূর টপকাচ্ছে, কিন্তু ভিড়ের মধ্যে তো আমি তাকে কিছু জিজ্ঞেস করতে পারি নাই। বসছিলা না, না ওই শেষ মাহফিল ছিল মানিকগঞ্জ, ওখানে এত সুন্দর চেহারা, শুধু তার দাড়ি তাকে এতটা সুন্দর করে দিয়েছে, তার অজু তাকে এতটা সুন্দর করে দিয়েছে। এই জন্য আল ওয়াদু নূর, অজু হলো নূর। বলেন, আমার একটা দোস্ত এদিক সেদিক বললে সমস্যা শেষ হয়ে যাবে। আমি তোমাকে কষ্টের জন্যই বানিয়েছি। বলেন, তাহলে জুমাতে একটু কষ্ট আছে না নাই? এটা কি খুব বেশি কষ্ট? ও রিক্সাওয়ালার কষ্টের চেয়ে বেশি না? আচ্ছা, জুমা আসতে যদি রিক্সাওয়ালার কষ্টের চেয়ে বেশি কষ্ট হইতো, কে কে আসতাম? কি ভাই, এক ঠেলাওয়ালার কষ্টের চেয়ে যদি একটু বেশি কষ্ট হইতো তো কে কে আসতাম? ওই যে আলু কারণ বাজারে যায় দেখেন, আলু কিন্তু 80 কিলো হয়, এক বস্তা 80 কিলো হয়, চাল কিন্তু 50 কিলো হয়। তো 80 কিলোর বস্তা সে ট্রাক থেকে নামাচ্ছে। শশা 80 কিলোর তো বস্তা হয়, 80 কিলোর বস্তা সে ট্রাক থেকে নামাচ্ছে, এক বস্তা 5 টাকা। সে এক ট্রাক থেকে 300 বস্তা নামায়, 3 বাসা কত? 1500। সে এক ট্রাক থেকে 1500। এবার বলুন তো দেখি, 80 কিলোর বস্তা এভাবে হুক দিয়ে এভাবে তুললা দেয়, এভাবে তুললা গোডাউনে ঢুকায়। আচ্ছা, যদি এক বস্তার কষ্ট জীবনে একবারের ফজরের নামাজও হইতো, মাথা খারাপ। অথচ রব কি পরিমাণ সহজ করে দিয়েছেন আখিরাতকে। সুবহানাল্লাহ। বলেন, আখিরাত সহজ না কঠিন? দুনিয়া আপনি ভাবছেন আমেরিকা গেলেই পয়সা, হ্যাঁ, মিনিটে হিসাব, মিনিটে ডিউটি, মিনিটে। দক্ষিণ কোরিয়া গেলেই পয়সা না, মিনিটে হিসাব। হ্যাঁ, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। তবে হ্যাঁ, দুনিয়াও কষ্ট, আখিরাতও কষ্ট। দুনিয়ার কষ্টের মোকাবেলায় এখানে দিব কিছু কিছু, আখিরাতের কষ্টের মোকাবেলায় ওখানে দিব সবকিছু। হ্যাঁ, দুনিয়ার কষ্টের মোকাবেলায় তোমার কষ্ট হিসাবে আমি দেই না, আমার এরাদা হিসাবে দেই। আখিরাতের কষ্টের মোকাবেলায় তোমার কষ্ট হিসাবে দেই, আমার ক্ষমতা হিসাবে দেই। কি বলছি বলেন তো, বুঝে নেন কথাটা। দুনিয়ার কষ্টের পুরস্কার কষ্ট হিসাবে দেয় নাকি আল্লাহর এরাদা হিসাবে দেয়? আল্লাহর। কষ্ট করে কে আর মিষ্টি খায় কে? কুলির কষ্টটা কেমন আর মহাজনের মিষ্টিটা কেমন? মনে হয় বুঝেন নাই। কি ভাই, বাড়ি মিস্ত্রির, রাজমিস্ত্রির কষ্টটা কেমন আর বাড়িওয়ালার বিবির মিষ্টিটা কেমন? কষ্ট করলো কে, মিষ্টি খায় কে? এখানে কষ্ট হয়। কি বলছি বলেন তো? তাহলে দুনিয়া কষ্ট করলেই কি টাকা পাওয়া যায়? হ্যাঁ, তাহলে আমার বিবি আর আপনার বিবি জীবনে কবে কষ্ট করছে? আজকে গেলেও রাতের টাকাটা হাতে দিতে হবে। বিষয়টা কি? দুনিয়া কষ্ট করলেই টাকা পায় না, দুনিয়া কষ্ট করলেই টাকা পায় না। বুঝেন নাই? দুনিয়া টাকা কার কদ্দুর, যাকে আর রব যদ্দুর দেন, বলেন, এর বাইরে কিছুই হবে না। লেকিন আখিরাতের বেলায় আল্লাহ তাআলা বলেন, আখিরাতের বেলায় তোমার দুনিয়ার চেষ্টা অনুযায়ী আমি আখিরাতে আমার ক্ষমতা অনুযায়ী দিব, আর দুনিয়াতে তোমার কষ্ট অনুযায়ী আমার এরাদা অনুযায়ী দিব। তোমার কষ্ট যোগ আমার এরাদা ইজ ইকুয়াল টু দুনিয়া, আর আখিরাতের বেলায় তোমার কষ্ট যোগ আমার কুদরত ইজ ইকুয়াল টু আখিরাত। কি ভাই, তাহলে ফজরে অনেক কষ্ট না?
সবাই কয় না। ফজরে অনেক কষ্ট না? ওই রিক্সাওয়ালার এখান থেকে ধানমন্ডি যাওয়ার থেকে কম কষ্ট না? ফজরে বেশি কষ্ট না? হ্যাঁ, কি ফজরে অনেক কষ্ট, জুমায় অনেক কষ্ট। আচ্ছা, জুমা পড়ে গিয়ে আসরে তো অনেক কষ্ট। উফ, এই মাত্র পড়ে আসলাম এত কষ্ট করে, এখন আবার যাওয়া লাগবে, অনেক কষ্ট। কিছু তো আছে, লেকিন আসলে কি অনেক কষ্ট? হ্যাঁ, যদি আখিরাতের কষ্টটা দুনিয়ার চেয়ে বেশি হইতো তো অবস্থা কি দাঁড়াইতো? আর দুনিয়ার কষ্ট এই পরিমাণ কষ্ট এই কাজে, লেকিন বেতন প্রতিদিন প্রতি ঘন্টা 1200 মাসালান, লেকিন এর চেয়ে কষ্টের আছে প্রতি ঘন্টা 2400। এবার কোন কাজের জন্য উনি চেষ্টা করবে বলেন? ওরে বাপরে বাপ, ডবল ডিউটি, ডবল কাজ, লেকিন সে ওখানের জন্য হয়রান। লেকিন আখিরাতের জন্য জুমা উমা আসরের চেয়ে সহজ, ওরে মাগরিবের চেয়ে সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আমি সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? সুবহানাল্লাহ। সহজ না কঠিন বলেন? হ্যাঁ, আদ-দীনু ইউসরুন, দিন সহজ। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, দিনকে সহজ করে উপস্থাপন করো, ওয়ালা তুআসসিরু, কঠিন করে ফেলো না। যদি কঠিন করো মানুষ আসবে না, আর কষ্ট পাবে। এজন্য দিন সহজ। বলেন 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 বলেন, দিনের একটা পয়েন্ট বলেন তো একটু কঠিন। সব সহজ, সব কি সহজ? সহজ সহজ, দিন সহজ। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোমাকে বানিয়েছি বড় কষ্টের মধ্যেই তোমাকে বানিয়েছি। আল্লাহ, আজীব না? এবার বলে ইয়াকুলু, পড়েন, আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, মানুষ তুমি কি ভেবেছ তোমার উপরে আর কেউ ক্ষমতাধর নাই? পৃথিবীর সমস্ত জালেমদের জন্য কত বড় চপটাঘাত। আচ্ছা, কত বড়, এই শোনো, কত বড় আঘাত বলেন তো? তুই কি ধারণা করে আছিস তোর উপর ক্ষমতাধর কেউ নাই? আপনি কি মনে করেন ফিলিস্তিনের উপরে এই জুলুম কিয়ামত পর্যন্ত চলবে? আপনি কি মনে করেন জুলুমকারীরা বেঁচে যাবে? হ্যাঁ, শুধু নিজের দুফোঁটা চোখের পানিও এই সিলসিলায় রেখে দিবেন, জমা রেখে দিবেন। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, সে কি ধারণা করে আছে তার উপর কেউ কি নাই, ক্ষমতাধর নাই? আমাকে কি কথা বলে নাই? আমাকে বলে নাই, আমাকে বলে নাই, আপনাকে বলে নাই, আমাদের সকলকে বলেছে। এরপরে কি বলে? মানুষ তোকে আমি বানিয়েছি এত কষ্টের মধ্যে, আর তুই মনে করেছিস মালই বুঝি সব, আর তুই ভেবে রেখেছিস আমার অনেক মাল আছে, আমি অনেক মাল খরচ করে রেখেছি, অতএব আমার কোনো অসুবিধা হবে না। আহলাকতু মালাল লুবাদা, ওই আমাদের পলায়নকারিণী যাওয়ার দিন শেষ বেলায় কথাই বলেছিলেন, তোদের জন্য আমি অনেক মাল খরচ করেছি, কিন্তু তোরা আমার কথা শুনিসনি, তোমরা আমার কথা শোনো না। বিষয়টা কি? এ হুবহু এই কথা। সেও ভেবেছিল তার উপরে ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ হবে না। বাশার আল আসাদ ভেবেছিল তার উপরে ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ হবে না। সিরিয়ার গাদ্দাফি ভেবেছিল তার উপর ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ হবে না। সাদ্দামও ভেবেছিল তার উপরে ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ হবে না। একজন এটাই ভাবছিল যে না না, এখন যারা আছেন তারাও ভাবছেন এটাই, তাদের উপরে ক্ষমতাধর আর কেউ হবে না। লেকিন রব বলেন, কি ভেবেছ তোমার উপরে ক্ষমতাধর আর কেউ নাই? আমি তো মশাকেও তোমার চেয়ে শক্তিধর বানিয়েছি, মশাকে আমি দুর্বল করে বানিয়েছি, এটা রব বলেন নাই। লেকিন রব বলেন, আমি না খুলিকাল ইনসান দাঈফা, মানুষ আমি তোকে বড় দুর্বল করে বানিয়েছি। আচ্ছা, এতটা দুর্বল করার পরে সে এতটা অহংকারী হয় কেমনে? তার চেয়ে দুর্বল কোনো প্রাণী আর পৃথিবীতে নাই, আর তার চেয়ে বেশি অহংকারী কোনো প্রাণী পৃথিবীতে আর নাই। বাস্তব না বাস্তব? স্বপ্ন দেখছে
ফিলিস্তিনকে চিরতরে দখল করে ফেলবে, কিয়ামত পর্যন্ত এটা হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয়াহসাবু আন লান ইয়াকদিরা আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। সে বলে আমি তো অনেক মাল খরচ করে ফেলেছি। আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, সে কি ভেবেছে তাকে কেউ দেখছে না? সে কি ভেবেছে তাকে কেউ দেখছে না? তুমি কি মনে করে আছো তোমাকে কেউ দেখছে না? রাতের অন্ধকারের গুনাহ তোমাকে কেউ দেখছে না? নতুন করে যারা দুর্নীতি করছেন আপনারা ভেবে রাখেন, আপনারা ভেবে আছেন আপনাদেরকে কেউ দেখছেন না। হ্যাঁ, রক্তের উপরে আপনাদের আগমন, আর আপনারাও নতুন করে দুর্নীতি শুরু করে দিয়েছেন, আর আপনারা ভেবে আছেন আপনাদের কিছু হবে না। এমনটি ভাবার কোনো কারণ নাই। অতীত দুর্নীতিবাজদের যা হয়েছে আপনাদেরও তাই হবে। কি অতীতে যা হয়েছে, যদি মনে করেন আপনারাও চিরদিন থাকবেন, জানি আর ব্যভিচারীদের জন্য আপনি বরাদ্দ দিয়ে দিবেন রাষ্ট্রের টাকা, আর আপনি বেঁচে যাবেন, হবে না। এটা 266 কোটি টাকা ব্যভিচারিণীদের জন্য বরাদ্দ, ব্যভিচারিণীদের জন্য বরাদ্দ, জানিদের জন্য বরাদ্দ, বেশ্যাদের জন্য বরাদ্দ দিয়েছেন, আর আপনি ভেবেছেন আপনি টিকে যাবেন, সমন্বয়করা সব টিকে যাবেন, হবে না। এটা কি করে হয়? রাষ্ট্রের টাকা এভাবে ব্যভিচারিণীকে দেওয়ার অনুমতি আমাকে কে দিয়েছে? কোন সংবিধান আমাকে দিয়েছে? রাষ্ট্রের কোন সংবিধান আমাকে দিয়েছে? ব্যভিচারিণীদেরকে টাকা দিবেন, রাষ্ট্রের টাকা, যে রাষ্ট্রের হাজারো লাখো মানুষ না খেয়ে জীবনযাপন করে, যে রাষ্ট্রের হাজারো লাখো মানুষ রাস্তায় ঘুমায়, যে রাষ্ট্রের হাজারো লাখো মানুষ যে এক মুঠো অন্নের জন্য ভিক্ষা করে। আপনি ভিক্ষুকদেরকে কি করেন? এই শহরের সব ভিক্ষুকদেরকে আপনি কি করেন? পুনর্বাসন করেন। ভিক্ষুকদের জন্য টাকা বরাদ্দ দিয়ে ওদেরকে ঘর বরাদ্দ দেন, ওদের জন্য টাকার বরাদ্দ দেন, অসহায়দেরকে টাকার বরাদ্দ দেন, এতিমদের জন্য টাকা বরাদ্দ দেন, বিধবাদের জন্য টাকা বরাদ্দ দেন। কিয়ামত পর্যন্ত মানুষ আপনাকে মনে রাখবে। ব্যভিচারিণীদের জন্য টাকা বরাদ্দ দিচ্ছেন আপনি, জানি আর বেশ্যাদের জন্য আপনি টাকা বরাদ্দ দিচ্ছেন, বেশ্যাদের জন্য আপনি টাকা বরাদ্দ দিচ্ছেন। যদি ভেবে রাখেন আপনাদের উপরে ক্ষমতাধর কেউ নাই, অপেক্ষা করুন। আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, যদি কেউ ভেবে রাখে আমাকে কেউ দেখছে না, বলেন বলেন বলেন, যদি কেউ ভেবে রাখে ও মিডিয়ায় আসে নাই এজন্য আপনাকে কেউ দেখছেন না, না না মিডিয়া আসতে দেন নাই এজন্য আপনাকে কেউ দেখছেন না, ওই দিন কোনো মিডিয়া ছিল না এজন্য কেউ আপনাকে দেখছেন না। রব্বে কারীমের মিডিয়াকে কিভাবে গোপন রাখবেন? মালিকের মিডিয়াকে কিভাবে গোপন রাখবেন? আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। এবার রব্বুল আলামিন বলেন, কি ভাবছিস? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোকে দুটো চোখ দেই নাই? এখানে রাস্তায় ছোটবেলা দেখতাম উষ্টা খায় পড়ে গেছেন, তো মুরব্বীরা কি কয়, তোর চোখ নাই? বুঝেন নাই কথা, কি বলে বলেন? তুই এই শুকনার মধ্যে উষ্টা খাইলি কে, তোর চোখ নাই? কয়নি কয় না। তা আল্লাহ কি কয়, আলাম নাজআল লাহু আইনাইন, তুই কি দেখছিস না আমি কি তোকে দুটো চোখ দেই নাই? কি বলে বলেন? তুই চোখ দিয়ে তো দুটো জিনিস দেখতি, একটা দেখতি তোর সামনে যা আছে তা, দ্বিতীয়ত তুই দেখতি চোখ দিয়ে ইতিহাস। বুঝেন না? চোখ দিয়ে তুই ইতিহাস দেখতি, আর তৃতীয়ত এই চোখ দিয়ে এগুলো দেখে দেখে তুই তোর আখিরাত দেখতি, অন্যদের আঞ্জাম দেখে দেখে তুই তোর ভবিষ্যৎ দেখতি, অন্যদের অতীত দেখে দেখে তুই তোর ভবিষ্যৎ দেখতি। বলেন কি বলছে বলেন, বলেন না? অন্যদের অতীত দেখে দেখে, বলেন, তুমি তোমার ভবিষ্যৎ দেখতা, তুমি তোমার ভবিষ্যৎ দেখতা অন্যদের অতীত দেখে দেখে, অতীত থেকে তুমি শিক্ষা নিতা। আমি তোমাকে কি দুটো চক্ষু দেই নাই? আমি তোমাকে দুটো চোখ দেই নাই? তুমি এই চোখ দিয়ে ফুল দেখবা আর ফুলের বানানেওয়ালাকেও দেখবা। ফুল তো দেখেছো, বানানেওয়ালাকে কেন দেখো নাই?
সাগর তো দেখেছো, সাগরের বানানেওয়ালাকে কেন দেখো নাই? আকাশ তো দেখেছো, আকাশের বানানেওয়ালাকে কেন দেখো নাই? হ্যাঁ, ওই ক্যাকটাস কি এক গাছ, এর মধ্যে কি সুন্দর ফুল। বাস্তব না বাস্তব বলেন? ড্রাগন কি এক গাছ, এর মধ্যে কি মজার এক ফল। ড্রাগনে পাতা আছে? গাছ আছে? নাই। গাছের কাণ্ডও নাই, গাছের কাণ্ডও নাই, গাছের পাতাও নাই, গাছের দানা বীজও নাই। এটা কাণ্ডটা এতটুকু, এতটুকু, এর দূর, দুই পাতার মধ্যখানে এতটুকু কাণ্ড, আরেকটা পাতা, আরেকটা কাণ্ড, আরেকটা পাতা। এখানে এই পাতার মধ্যে ফল ধরে, আবার এই পাতা থেকে গাছ হয়। এর মধ্যে এত রংকে ছড়িয়ে দিল। আলাম নাজআল লাহু আইনাইন, সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন, তিনি কি তোকে দুটো চক্ষু দেন নাই? আল্লাহ, এটা দেখে দেখে তুই আমার চোখ দিয়ে দেখছিস, আমাকে চিনছিস না কেন? দেখেছো তো আমার চোখ দিয়ে, লেকিন আমাকে কেন দেখোনি? এই জন্য আল্লাহ ওয়ালারা যেদিকে তাকায় সেদিকে আল্লাহ দেখে। হ্যাঁ, বিজ্ঞানের থিওরি যেখানে গিয়ে শেষ হয়, আল্লাহ ওয়ালাদের চক্ষু সেখান থেকে শুরু হয়। বিজ্ঞান বস্তু পর্যন্ত, আল্লাহ ওয়ালারা বস্তুর মালিক পর্যন্ত। বিজ্ঞান কোন পর্যন্ত? আল্লাহ ওয়ালারা কি পর্যন্ত? বস্তুর মালিক পর্যন্ত। বিজ্ঞান শুধু দেখে এটা থেকে এটা হয়, এটা থেকে এটা হয়, লেকিন আল্লাহ ওয়ালারা দেখে এটা থেকে আল্লাহ এটা দেয়, আল্লাহ এটা থেকে আল্লাহ এটা দেয়। কি ভাই, আল্লাহ ওয়ালারা কি দেখে? এটা থেকে এটা। ওরা বলে হয়, আর ইসলাম বলে দেয়। হয় আর দেয়ের মধ্যে বেশ কম কি? হয় হলো কুফরি মতবাদ, দেয় হলো ইমানি মতবাদ। কি বলছি বলেন? যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। হ্যাঁ, ছাদের উপরে বালতি থেকে গোলাপ হয়ে গেছে না? এক বালতি মাটি থেকে গোলাপ হয়ে গেছে, এক বালতি মাটি থেকে বেলি হয়ে গেছে। গোলাপ, মাটি আবার গোলাপ হয় কেমনে? মাটি আবার বেলি হয় কেমনে? চামেলি হয় কেমনে? মাটি আবার ড্রাগন হয় কেমনে? কি, মাটি আবার আম হয় কেমনে? তাহলে যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোকে দুটো ঠোঁট একটি জিহ্বা দেই নাই? সুবহান। আচ্ছা, যদি তাল দিয়ে দুই জিহ্বা দিছে কইতো তো কি অবস্থা হইতো? মানে দুইটা দুইটা দ্বিবচন, দ্বিবচন, যদি এখানেও বলতো দ্বিবচন। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি দুটো চোখ দেই নাই? ওয়া লিসানান, একটা জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, দুটো ঠোঁট কি আমি তোকে দেই নাই? সুবহানাল্লাহ। জিহ্বা দিয়েছে বিজ্ঞান বলে 3 প্রয়োজনে, ইসলাম বলে 4 প্রয়োজনে। ঠোঁট দিয়েছে বিজ্ঞান বলে 2 প্রয়োজনে, ইসলাম বলে 3 প্রয়োজনে। বিজ্ঞান বলে জিহ্বা দিয়েছি 3 প্রয়োজনে। 1 নাম্বার, জিহ্বা দিয়ে নেড়ে ছেড়ে খাবার ভিতরে ঢুকাবা। 2 নাম্বার, জিহ্বা দিয়ে স্বাদ আস্বাদন করবা। 3 নাম্বার, জিহ্বা দিয়ে কথা বলবা। ঠোঁটের কাজ বিজ্ঞান বলে 2টা। 1 নাম্বার, তোমার কথা বলতে সাহায্য হবে, বিজ্ঞান বলে ঠোঁট দিয়ে তোমার কথা বলতে সাহায্য হবে। 2 নাম্বার, তুমি না ভাত খেতে ঠোঁট সাহায্য করবে। এই আপনার হাত থেকে খাবার রিসিভ করে কে? সুবহানাল্লাহ বলেন। এই কথা জীবনে কোনোদিন শুনছেন? আমি তো শুনি নাই, এখন তো কিতাবে আছে। কি? ওয়ালিসানান, জিহ্বা বানিয়েছি, ঠোঁট বানিয়েছি, 2 ঠোঁট বানিয়েছি। এবার বিজ্ঞান কি বলে? 2 ঠোঁট কি কাজ করবে? 2 কাজ করে। 1 নাম্বার, কথা বলতে সাহায্য করে। 2 নাম্বার, তোমার হাত থেকে তোমার খাবার গ্রহণ করে। ইসলাম বলে এই 2 কাজের সাথে আমি ঠোঁটকে বানিয়েছি তৃতীয় আরেক কাজের জন্য। 1 নাম্বার, জিকিরের জন্য বানিয়েছি, তেলাওয়াতের জন্য বানিয়েছি। আচ্ছা, এই ঠোঁট ছাড়া তেলাওয়াত করা যাবে? ওয়ালিসানাও, মুরব্বি কষ্ট পাচ্ছে, চেন নাই? আরে আল্লাহ শেফা দান করে। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, এবার বলে এই শুনো। আচ্ছা, এবার আবার মনে করেন 2 চোখ কে দিয়েছে? এবার 2 ঠোঁট, 2 জিহ্বা,
আমি ইচ্ছা করে বলছি, আপনারা ঘুমে না জাগন। এক জিহ্বা কে দিয়েছে? এবার রব বলেন, তাহলে এগুলো তো সত্য না? তাহলে সামনের অংশ দেখেন তো, ওয়াহাদাইনাহুন নাজদাইন, ওয়াহাদাইনাহুন নাজদাইন। আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি, জান্নাতের রাস্তা আমি দেখিয়েছি, জাহান্নামের রাস্তা আমি দেখিয়েছি। আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি, বলেন 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 বলেন। ভালো রাস্তা আমি দেখিয়েছি, খারাপের রাস্তা আমি দেখিয়েছি। আগুন জ্বালিয়ে ফেলে রাস্তা তোকে আমি বুঝিয়েছি, বরফে হাত দিলে ঠান্ডা লাগে এটা তোকে আমি বুঝিয়েছি। তাহলে জান্নাতের রাস্তাও তোকে আমি দেখিয়েছি, জাহান্নামের রাস্তাও তোকে আমি দেখিয়েছি। তো দুনিয়ার লাভ ক্ষতি তুমি বুঝলে, দুনিয়ার লাভ ক্ষতি তুমি বুঝলে, লেকিন আখিরাতের লাভ ক্ষতি তুমি বুঝলে না কেন? দুনিয়ার লাভের রাস্তা তুমি বুঝলে, দুনিয়ার ক্ষতির রাস্তাও তুমি বুঝলে, আখিরাতের লাভ ক্ষতির রাস্তা তুমি বুঝো নাই কেন? কি ভাই, রাস্তা কয়টা দিয়েছে বলেন? রাস্তা কয়টা? রাস্তা এ বাহিরে ফ্যান দেন, রাস্তা এই মধ্যখানে একটা দুটো ফ্যান দিয়ে দেন এখানে। রাস্তা কয়টা? কি কি? জান্নাতের রাস্তা। এবার নামাজের রাস্তা এটা কি? এবার নামাজ না পড়ার রাস্তা এটা কি? তো এটা কি আর ওয়াজ করতে হয়? দুই চোখ তোকে আমি দিলাম, দুই ঠোঁট তোকে আমি দিলাম, এক জিহ্বা তোকে আমি দিলাম, আর মসজিদের রাস্তা তোকে আমি দেখিয়ে দিলাম। এর বিপরীতে বাজারের রাস্তা আমি দেখাইছি। তো তুই বাজারের রাস্তা দেখলি, মসজিদের রাস্তা দেখলি না কেন? কি? আমি তোকে, গরু তো বাজার চিনে না, গরু মসজিদও চিনে না, বাজারও চিনে না, মনে হয় বুঝেন নাই। গরু চিনে এটা গোলশান, এটা বনা নেই। হ্যাঁ, গরু চিনে এটা মক্কা শরীফ। হ্যাঁ, আচ্ছা বিড়ালে বুঝে, বিড়ালে যে মক্কা শরীফে বাস করতেছে। একটু 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 ওই লাল কাপড়টা একটু, কি বলছি বলেন তো? ওদের সামনে আমি কোন রাস্তা দেই নাই, আমি মানুষ, শুধু তোমার সামনে দু রাস্তা দেখিয়েছি। দুটো রাস্তা আমি তোমাকে দেখিয়েছি, একটা হলো জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। কয়টা রাস্তা দেখিয়েছে বলেন? তাহলে নামাজের রাস্তা কি? মসজিদের রাস্তা, জান্নাতের রাস্তা বলেন। আর মাজারের রাস্তা জাহান্নামের রাস্তা, মন্দিরের রাস্তা জাহান্নামের রাস্তা, মসজিদের রাস্তা জান্নাতের রাস্তা, ইমানের রাস্তা জান্নাতের রাস্তা, কুফরের রাস্তা জাহান্নামের রাস্তা। এবার রব কি বলেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এদুর বলে এবার আল্লাহ তাআলা বলেন, মানুষ তুমি কেন আকাবার মধ্যে ঢুকে গেলে না? বলেন, আকাবা শব্দ, একটা শব্দ, আকাবা আইন দিয়া, আকাবার মধ্যে তুমি কেন ঢুকে গেলে না? হ্যাঁ মানুষ, আকাবার মধ্যে তুমি কেন ঢুকে গেলে না? আকাবা শব্দের অর্থ ঘাঁটি। আকাবা শব্দের অর্থ কি? ঘাঁটি। পাহাড়ের গিরি গুহা, পাহাড়ের ভিতরে ঘাঁটি আছে, পাহাড়ে সুউচ্চ পাহাড়ে আবার ওখানে ঘাঁটি আছে। যদি মানুষ পাহাড়ের ঘাঁটিতে ঢুকে যায় তো দুশ্মনের ওয়ার আর দুশ্মনের হামলা থেকে সে বেঁচে যায়। দুশ্মনের হামলা থেকে বাঁচার জন্য কি করে? ঘাঁটিতে ঢুকে যায়, তাঁবুতে ঢুকে যায়, টানেলে ঢুকে যায়, পাহাড়ের ঘাঁটিতে ঢুকে যায়। তো আল্লাহ তাআলা বলেন, হায় মানুষ তুমি কেন ঘাঁটিতে ঢুকে গেলে না? বলেন ইসলাম, বলেন ইসলাম। ইসলামের প্রতিটা বিধি বিধান জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। ইসলামের প্রতিটা হুকুম বলেন জাহান্নাম থেকে বাঁচার কি? এবার বলেন নামাজ জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি, রোজা জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি, হজ জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি, তিলাওয়াত জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি, পর্দা জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি, যতগুলো ইবাদত আছে সবগুলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি, আর যতগুলো গুনাহ আছে জাহান্নামে যাওয়ার ঘাঁটি। নাউজুবিল্লাহ বলে না। গুনাহ কি? জাহান্নামে যাওয়ার ঘাঁটি। গুনাহ কি? আর ইবাদত কি? জান্নাতে যাওয়ার কি? নিরাপদ আশ্রয়। নামাজ জাহান্নাম থেকে বাঁচার নিরাপদ আশ্রয়, রোজা জাহান্নাম থেকে বাঁচার নিরাপদ আশ্রয়, হজ জাহান্নাম থেকে বাঁচার নিরাপদ আশ্রয়, প্রতিটা ইবাদত জাহান্নাম থেকে বাঁচার আশ্রয়, যাকাত জাহান্নাম থেকে বাঁচার আশ্রয়। এবার রব্বুল আলামিন ফালাকতাহামাল আকাবা, তুমি কেন ঢুকে যাচ্ছ না
ঘাটির মধ্যে কেন ঢুকছো না? এবার এখানে ছোট্ট এক সূরা, সব বলার অবকাশ নাই, 3-4টা জিনিস এখানে বলেছেন। এখানে ঘাঁটি বলতে আমি কি বুঝিয়েছি জানো? পুরো ইসলামকে ঘাঁটি বলতে বুঝিয়েছি, তবে এখানে 4টা বিষয় বিশেষভাবে উল্লেখ করেছেন। ফালাক্তাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। আপনি কি জানেন আকাবা কি? আপনি কি জানেন আকাবা কি? ফাক্কু রাকাবা, ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করে দেওয়া। একটা মানুষকে কিন্তু গোলাম, ওটাকে যদি আজাদ করে দাও তুমি কিছু মাল খরচ করে, তো যাও, এটা না তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। ঠিক অন্যায়ভাবে কেউ জেলে ঢুকছে, অন্যায়ভাবে কেউ জেলে ঢুকছে, আপনি তাকে সাহায্য করলেন, আপনি তাকে মুক্ত করার চেষ্টা করলেন, এটা হলো ফাক্কু রাকাবার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। এটাও কি ফাক্কু রাকাবার কি অন্তর্ভুক্ত? ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করে দেওয়া। 2 নাম্বার, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অভাবের দিনে, দুর্ভিক্ষের দিনে মানুষকে খাদ্য দান করা। এই আয়াতটা আজকের ফিলিস্তিনের জন্য কেমন ফিট? হ্যাঁ, যেন রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন শুধু ফিলিস্তিনিদের জন্যই। এর চেয়ে মানবতার কোন ইতিহাস, মানবেতর কোন ইতিহাস, মানবতা লঙ্ঘনের কোন ইতিহাস পৃথিবীর ইতিহাসে আর কখনো ঘটে নাই। পৃথিবীর ইতিহাসে আর কখনো ঘটছে? আর কখনো ঘটে নাই। আল্লাহ আল্লাহুম্মা আমিল জাইআল বাইসাল ফাকিরা ফি ফিলিস্তিন। আল্লাহ ফিলিস্তিনিদের মুখে খাবারের ব্যবস্থা আপনি দিয়ে দেন। কল্পনা করেন আপনি, এক মা তার মেয়েটাকে, 3 বছরের মেয়েটা, 4 বছরের মেয়েটাকে মুখে 1 লোকমা রুটির জন্য, 1 লোকমা রুটির আশায় 10 মাইল হেঁটে আসছে। কল্পনা করেন। এবার বাচ্চাটা হাতে, মার বুকটা বুলেটে ঝাঁঝরা হয়ে গেল, মা নিথর দেহ পড়ে গেল, টুকরো টুকরো দেহ। বলেন এই বাচ্চাটার কলিজার কি অবস্থা বলেন? হায় উম্মতে মুসলিমা, আজকে যারা তামাশা দেখছে, যে আরব বিশ্ব তামাশা দেখছে, এদের পরিণতি না জানি সেদিকেই যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এক আয়াতে বলেন, وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। রব্বুল আলামিন বলেন, ওই জনপদের উদাহরণ দেখো, ওই জনপদের উদাহরণ, ওই গ্রামের উদাহরণ শুনো, ওই শহরের উদাহরণ শুনো, যাদের কাছে রিজিক আসতো সব দিক থেকে, সারা পৃথিবী থেকে যাদের কাছে রিজিক আসতো, আমি তাদেরকে রিজিক দিতাম পৃথিবীর সব দিক থেকে, আর এরা আমার রিজিক খেয়ে ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর নিয়ামতের নাশকরি করেছে। ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধা পিপাসা দিয়ে আর ভয় দিয়ে পরীক্ষা নেওয়া শুরু করছে। কি পরিমাণ মুতমাইন আজকের সৌদি, আজকের কাতার, আজকের কুয়েত, আজকের দুবাই, আজকের বাহরাইন, আজকের ওমান, কি পরিমাণ মুতমাইন আর কি পরিমাণ খাবার। সৌদি আর যদি তাদের উচ্ছিষ্টটাকে ঢেলে দিত, শুধু যেই মুরগি আর যেই খেফসা প্রতিদিন হোটেলগুলো থেকে ডাস্টবিনে ফেলে দেয়, এই খাবারটাও যদি নদীর ওই পারে ফিলিস্তিনে পৌঁছায় দিত, তো ফিলিস্তিনের প্রতিটা মা বোনের মুখে লোকমা হয়ে যেত, তাদের পেট ভরে যেত। বাস্তব না বাস্তব বলেন? তাদের পেট ভরে যেত, এই বাচ্চাদের পেট ভরে যেত। শুধু যেই পরিমাণ রুজ বুখারি ফেলে দেয়, যেই পরিমাণ চাল ফেলে দেয়, আর যেই পরিমাণ মুরগি ফেলে দেয়। ধরেন 12 বছরের একটা বাচ্চা হোটেলে আসলো, আয়া একটা মুরগি অর্ডার দেয়, যা যা, সে একটু খায়া বাকিটা এখানে রেখে চলে গেছে। এটা ঢুকাই দিছে কোথায়? ফেলে দিছে ডাস্টবিনে, বাস সোফরা সহ ফেলে দিছে ডাস্টবিনে। যেই পরিমাণ খাইছে তার 10 গুণ না 50 গুণ বেশি ফেলে দিছে। শুধু ফেলনাটা যদি দিয়ে দিত, ফেলনা, এটাকে রব বলেছেন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। প্রত্যেকেই যে যেখানে আছেন নিজের খাবার থেকে কিছু খাবার ফিলিস্তিনের জন্য দান করার নিয়ত করেন, করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন চুপে চুপে দিয়ে দেন, আমাদের কাছে দিয়ে দেন ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব। হাফিজি চ্যারিটেবল সহ অনেক চ্যারিটেবল আছে, হাফিজি চ্যারিটেবল, এরা এদের উপদেষ্টা, এরা আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে অনেক কাজ করে, এরা 5 জন উপদেষ্টা বানাইছে, তোর মধ্যে আমাকে একজন রাখছে। তো সুযোগ আছে আমাদের কাছে, দেওয়ার সুযোগ আছে।
পৌঁছে দেওয়ার কি আছে? কেউ দিলে চুপে চুপে আপনার পুঁজি, আপনার হালাল থেকে চালার ভাই, বুঝছেন কথা? একটু কল্পনা করেন, একটু কল্পনা করেন, আপনার মেয়েটা আপনার সামনে না খেয়ে মারা যাচ্ছে, কল্পনা করেন, না খেয়ে মারা যাচ্ছে, কল্পনা করেন। সুযোগ থাকলে করবেন তো ইনশাআল্লাহ? নিয়ত আছে তো ইনশাআল্লাহ? 500 টাকাই দেন, 1000 টাকাই দেন, একদিন ইলিশ মাছ না কিনেন, ইলিশের জায়গাত রুই কিনেন, চিংড়ি না কিনেন, চিংড়ির জায়গাত বাইলা মাছ কিনেন, মাসালান পাঙ্গাসই কিনেন না একদিন, যে আমি এই টাকাটা দিয়ে দিলাম। নিজেদের খাবারের আইটেমগুলো একটু চেঞ্জ করেন না। 70 পদের আইটেম খাচ্ছেন, 70 পদ ছাড়া তো হয়ই না। আর পীর যত বড়, খানা আরো বড়, মনে হয় বুঝেন না। পীর যত বড়, খাবারের আইটেম কি আরো বেশি, খাবারের আইটেম না, খাবারের আইটেম কমান, নিজের ঘরে অপচয় কম করেন। কি বলছি বলেন? এই দিন শেষ দিন নয়, এই দিনের পরেও দিন আছে, এই দিন শেষ দিন নয়, এরপরেও কি আছে? জাজমেন্টের আগেও ডে আছে, ডে অফ জাজমেন্টের আগেও ডে আছে, কি আগেও নাই? বিচার দিবসের আগেও তো দিন আছে। আপনি আপনার কামরার মধ্যে যে পরিমাণ ডেকোরেশন করছেন, অপ্রয়োজনীয় ডেকোরেশন, কোনো প্রয়োজন ছিল না। আপনার বাথরুমের ছাদের মধ্যে কি লাগানো? সেগুন কাঠ লাগানো, বার্মিজ সেগুন, 20,000 টাকা ফিট। বাথরুমের ছাদে লাগাইছে, বাথরুমের ছাদে। আরে বাথরুমের ছাদের নিচে কি লাগাইছে? বার্মিজ সেগুনের ফ্রেম লাগাইছে। খোদার কসম, আল্লাহর কসম, পাই পাই হিসাব দিতে হবে। আপনার জি না বললো জি, জি না বললো জি। একটা একটা ডলার, একটা একটা টাকার হিসাব দিতে হবে। সূরা আল-হকের শেষ আয়াত, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। এক এক যাররা নেয়ামতের হিসাব দিতে হবে। জুতা ছিল, এরপরেও কেন কিনলে? জামা ছিল, এরপরেও কেন বানালে? কি প্রয়োজন ছিল না, এরপরেও কেন করলে? সব তো করছি, এগুলোকে ইসলামী মনে করি না, ইসলামী মনে করি না, এগুলোকে ইসলামী মনে করি না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। সাদ বা এইভাবে সাদ দিব, এভাবে সাদ, এভাবে সাদ, ওইভাবে সাদ। যে সাদের উপরে মাকড়সা থাকবে, সেটাকে এত সুন্দর করা তোমার কি দরকার? মনে হয় বুঝেন নাই। ওটাতে কে আরাম করবে? কে? মাকড়সা এবং টিকটিকি। বলেন তেলা পোকা, মাকড়সা, টিকটিকি। বলেন তেলা পোকা, মাকড়সা, টিকটিকির জন্য তুমি কি করলে? আর ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ফিলিস্তিনি ভাই বোন, আমার ভাই বোন। বাস্তব না বাস্তব? যে আগে গরিব ছিল, এদের বাড়ি বেশি সুন্দর করে। আমি বাড়ি দেখলে বুঝি এরা আগে গরিব ছিল। আর যার বাড়ি সাদা সিধা, বুঝবেন এটা বাপ দাদা থেকে ধনী। আল্লাহ একটা কমন কথা কইলাম আর কি। নতুন টাকা পাইয়া কি করবে না কি করবে হুঁশ নাই, কি করবে না কি করবে হুঁশ নাই। লেকিন 500 টাকা গরিবের হাতে তুলে দেয় না, এতিমের হাতে 500 টাকা তুলে দেয় না। মসজিদের বক্সে সিনা 5 টাকা দেয়। ইল্লা আমার রাহেম। আপনারা কেউ রাগ করছেন? আল্লাহ জানে। তাহলে ঘাটির মধ্যে ঢুকে যাও। ঘাটির 1 নাম্বার কি? ফাক্কুরা কাবা। আপনার পাশে যদি কেউ মজলুম হয়, অন্যায়ভাবে গ্রেপ্তার হয়, অন্যায়ভাবে, আপনি তাকে সর্বাত্মক সাহায্য করবেন। তার বিবিকে খাবার দিবেন, তার বাচ্চাকে খাবার দিবেন। ওই সূরা দাহরের ওই আয়াত, আসিরা ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। এরা আল্লাহর ভালোবাসায় মাল দান করে, খাদ্য দেয়। কাকে কাকে? মিসকিনকে, এতিমকে এবং বন্দীকে। আসির মানে কি? বন্দী। যদি বন্দী হয়ে থাকেন জীবনে কখনো, তো বন্দিত্বের কষ্ট আপনার মনে আছে কি? আমরা বন্দী ছিলাম তো বুঝছি বন্দিত্ব কাকে বলে, বন্দী জীবন কাকে বলে এটা বুঝছি। এই জন্য বন্দীদেরকে কি দিবেন বলেন? মিথ্যা মামলা কারোর নামে করবেন না। মিথ্যা মামলা, আপনার দুশ্মন ঠিক, লেকিন মিথ্যা লিখবেন না। হাও কনা নাও কনা, না জানে আজকে নতুন করে আমার নামে লেখে, কোন তো জানা। সম্ভাবনা আছে। এভাবে মিথ্যা মামলা পৃথিবীর কোথাও কেউ লেখে না। কোন ইয়াহুদির বাচ্চা এভাবে মিথ্যা মামলা লেখে না। পৃথিবীর কোথাও এভাবে মিথ্যা মামলা লেখে না। পৃথিবীর কোথাও এভাবে মিথ্যা মামলা লেখে না।
কোন মানবতায় মিথ্যা মামলাকে সমর্থন করে না। আপনার দুশ্মন ঠিক, প্রতিপক্ষ ঠিক, লেকিন মিথ্যা মামলা মিথ্যা লেখা যাবে না। কি বলছি বলেন? কি লেখা যাবে না বলেন? এখন শুধু প্রতিপক্ষকেই মিথ্যা লেখে না, নিজের ভাইকেও মিথ্যা লেখে, নিজের ভাইয়ের নামে মিথ্যা লেখে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এগুলো ইসলাম না, এগুলো ইসলামী শিক্ষা না। হ্যাঁ ও কনা না, ও কনা। মিথ্যা মামলা লেখা যাবে? কার বিরুদ্ধে মিথ্যা মামলা লিখবেন? শুধু যদি শুনেন সে বিএনপি করে, মিথ্যা মামলা লিখবেন নাকি? শুধু যদি শুনো মুখ দল করে আপনার প্রতিপক্ষ, ব্যাস মিথ্যা মামলা লিখে দিবেন। কোন দেশ এভাবে হইতে পারে না, কোন দেশ এভাবে চলতে পারে না। আল্লাহ পাকের সাহায্য আছে বলে আমরা টিকে আছি। আল্লাহ পাকের সাহায্য আছে বলে আমরা কি আছি? আমরা টিকে আছি আল্লাহ পাকের সাহায্য আছে বলে। এত মিথ্যা মামলা কেমনে হয়? এই মুহূর্তে আমার নামে একটা মামলা আছে। মামলাটা হলো শুক্রবার 1:30 বাজে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে হকি স্টিক দিয়ে বাড়ি দিয়ে আমি তার হাত ভেঙে ফেলছি। শুক্রবারের 1:30 বাজে খতিব কোথা থাকে? ভাগ্যবালা শুক্রবার, আবার বেলা 1:30 ঘটিকার সময় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে হকি স্টিক দিয়ে আমার পিটিয়ে আমার হাত ভেঙে ফেলেছে মুশতাকুন নবী। হ্যাঁ, এমনি কত নম্বরের মিথ্যা এটা? ওসি সাহেবের সাথে আমি সাক্ষাৎ করছি, ওসি সাহেব হাসে। ফলটন তা না, ওসি সাহেব হাসে। আমরা হাসেন খা, অসুবিধা কি আদালতে বুঝবো, কিন্তু এগুলো থাকতো না জান। বারহাল কিন্তু লিখছে তো, लिखने वाला तो लिख से एक एक मिथ्या मामला लिखने वाला, एक एक मिथ्या मामला देने वाला, एक एक मिथ्या मामला सुनने वाला হাসরের ময়দানের জন্য রেডি থাকেন। আল্লাহ আমাদের সব হেফাজত করেন। ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, অভাবের দিনে খাদ্য দান করা। ইয়াতীমান যা মাকরাবা, নিজের নিকটতম এতিমকে সাহায্য করা। এতিম নিজের আত্মীয় এতিমকে সাহায্য করা। আও মিসকিনান দা মাতরাবা, ধুলায় দূষিত মিসকিনকে সাহায্য করা। এগুলো হলো আকাবা, জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে হায়াত দান করেন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার ঘাটির মধ্যে ঢুকে যাওয়ার তৌফিক দান করেন। ঘাটি কি কি? পুরো ইসলাম ঘাটি। পুরো ইসলাম কি? তার মধ্যে এখানে কয়টা বলেছে? কি পরিমাণ মজার কথা বলেছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। জি, সভাপতি সাহেব একটু কথা বলবে ইনশাআল্লাহ। এরপর কাজ করেন এটা বলে বলবেন সুন্নতের পরে, সেটা এখনই বলবো।